গতকালকে সুপ্রিম কোর্টে এসআইআর এর মামলায় একটা রায় দেওয়া হয়েছিল। রায় দেওয়া বলতে শুনানিতে একটা বিষয় উল্লেখ করা হয়েছিল, সেটা হলো যে যাদের ভেরিফিকেশনের পরেও ফাইনাল তালিকায় নাম থাকবে না, মানে এই যে 60 লক্ষ ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন আছে তাদের, বা যারা বাতিল হয়েছে যারা বাতিল হয়েছে এবং যারা ভেরিফিকেশনে আন্ডার অ্যাডজুডিকেশনই থাকবে, তাদের জন্য হাইকোর্ট একটা ট্রাইব্যুনাল গঠন করবে। সেই ট্রাইব্যুনালে সেই ভোটাররা আবেদন করতে পারবেন। কারা আবেদন করতে পারবেন না? যাদের নাম বাতিল হবে, ফাইনাল তালিকায় যাদের নাম উঠবে না, তারা হাইকোর্টের দ্বারা গঠিত সেই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। এবার আপনারা ভেবে দেখুন যে যারা গরিব সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ক্ষেত মজদুর কাজ করে তারা জীবনযাপন করে, সেই সমস্ত মানুষ যদি তাদের নাম ফাইনাল তালিকায় না আসে, বৈধ ভোটারদের ক্ষেত্রে বলছি, হ্যাঁ অনেক এরকম বৈধ গরিব মজদুর খেটে খাওয়া মানুষ আছে এই দেশের বৈধ নাগরিক, অথচ তাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা অনেকের ভুল করে তাদের নাম ডিলিট হয়ে গেছে। এবার তারা সেই নামটা তুলতে গিয়ে যদি সেই ট্রাইব্যুনালে আবেদন করতে হয়, তাদের কি এতটা মানে সামর্থ্য আছে? এই ট্রাইব্যুনালে আবেদন কি এমনি এমনি হয়ে যাবে? মানে সেখানে কি কোনো অ্যাডভোকেট উকিল ধরতে হবে না? শুধু কি একটা কাগজে একটা অ্যাপ্লিকেশন লিখে জমা দিলে কি সেটা সমাধান হয়ে যাবে? নিশ্চয়ই নয়। তার মধ্যে একটা প্রসেস আছে, একটা জুডিশিয়ারি প্রসেস, আইনত একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি ফলো করে সেই পদ্ধতি মোতাবেক আবেদন করতে হবে। আর নিশ্চয়ই এটা সাধারণ মানুষ নিজে পারবে না, তাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, তাকে অনেক হয়রানি হতে হবে, তারপরে গিয়ে সেটা সে আবেদন করতে পারবে। যদিও প্রত্যেকটা সাধারণ মানুষ পারবে কি না, খেটে খাওয়া মজদুর, যারা কম শিক্ষিত, অল্প শিক্ষিত, অশিক্ষিত কিছু মানুষ আছে যারা এই সমস্ত কিছু বিষয়ে ধারণাই নেই, জানে না, সাধারণ মানুষ, নিরীহ মানুষ, দুটো পয়সা পরিশ্রম করে ইনকাম করে, এবং তাদের জন্য যদি এরকম ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ করে দেওয়া হয়, কিন্তু সেইটা তাদের জন্য কতটা উপযুক্ত এবং তাদের জন্য কতটা সহজ সাপেক্ষ, সেটা তো আমরা আন্দাজ করতেই পারছি। কারণ এটা মানে একজন সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। একজন সাধারণ কৃষকের পক্ষে, সাধারণ খেটে খাওয়া শ্রমিকের পক্ষে, যারা কিছু জানে না, অনেক ফ্যামিলি আছে যাদের পুরুষরা নেই, মানে ধরুন কেউ পরলোক গমন করেছেন বা কেউ বাইরে থাকেন বা অনেকে বিচ্ছেদ হয়ে আছে, এমন অনেক ফ্যামিলি আছে যারা কম শিক্ষিত, অর্ধশিক্ষিত, ফলে তারা মহিলাগুলো তার সংসার নিয়ে কীভাবে মানে এই সব বিষয় নিয়ে ছোটাছুটি করবেন? এটা একটা অল্প সময়ের প্রক্রিয়া নয় যে একদিন গেলাম আবেদন করলাম পরের দিন নাম চলে আসলো। বিভিন্ন রকমের নথিপত্রের প্রয়োজন, উকিলের সঙ্গে কথা বলা প্রয়োজন, এবং একটা সম্পূর্ণ প্রসেসের মাধ্যমে কোর্টে গিয়ে এই কাজটা করতে হবে, ট্রাইব্যুনালে আবেদন করতে হবে, এবং এর জন্যে অনেক চাপ, অনেক হয়রানির শিকার হতে হবে এই সমস্ত মানুষদের। ফলে এই একটা বিষয় কোর্ট একবারও ভেবে দেখলো না যে বৈধ নাগরিকদের উপর এরকম করে নির্যাতন, এরকম করে অত্যাচার, এরকম করে হয়রানি এবং মানসিক চাপ সৃষ্টি করাটা এটা কত বড় অন্যায়। আরেকটা বিষয় লক্ষণীয় যে এই যে এসআইআর নিয়ে প্রত্যেকটি দল রাজনীতি করতে শুরু করেছে, এবং এই রাজনীতির ফলে এই যে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে, এই যে এত লোকের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, এর জন্য শুধু কিন্তু কমিশন দায়ী তা নয়, এখানে কিন্তু রাজনৈতিক দলগুলোও দায়ী, বিশেষ করে টিএমসি। এখানে যাদের কথাতে ইআরও, এইআরওরা এবং বিএলওরা এই সমস্ত কাজগুলো করছে, ফলে তাদেরও কিছু ভুল ভ্রান্তির ফলে আজকে এত মানুষের আন্ডার অ্যাডজুডিকেশন। এবং এর পিছনেও তো একটা অভিসন্ধি আছে, যদিও সেটা বিজেপির একটা অভিসন্ধি কাজ করছে যে কোনোভাবে যদি মুসলিম ভোট বাদ দেওয়া যায়, এবং নির্বাচন কমিশনকে দিয়ে বা প্রভাব খাটিয়ে সেটা করাচ্ছে। এটা মানে সাধারণ মানুষের ধারণা এবং মুসলিম ভোটারদের ধারণা আর কি। তো এই ধারণাটা যে সম্পূর্ণ অসত্য বা মিথ্যা তা নয়, এটা অনেকাংশেই এই ধারণা সত্য, বা এই ধারণার 90%ই কিন্তু সত্য। কারণ আমরা প্রায় জায়গায় বেশিরভাগই দেখছি যে মুসলিম ভোটগুলোই আন্ডার অ্যাডজুডিকেশন বেশি। তো এক্ষেত্রে যে এসআইআর নিয়ে বিশাল বড় একটা চক্রান্ত অভিসন্ধি চলছে, এটা নিয়ে সাধারণ মানুষের, শিক্ষিত সমাজের, সুশীল সমাজের অবশ্যই প্রতিবাদ করা উচিত, এবং অনেকে প্রতিবাদ করছেও, প্রতিবাদে সামিল হওয়া উচিত। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক ব্যানার্জি গতকালকে একটা বিবৃতি দিয়েছেন যে দিল্লি থেকে নাকি কোন আমলার কল এসেছিল তার কাছে, এবং তিনি বলেছেন নাকি যে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, ফাইনাল লিস্টে আসবে না, তাদের নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে এবং ফ্রিজ করে দেওয়া হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন কেওয়াইসি ফিল আপ করবে, কেওয়াইসি ফিল আপ করে নাকি সেখানে ভোটার কার্ডের নাম না থাকলে কেওয়াইসি ফিল আপ করার সময় নাকি তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে এবং সমস্ত টাকা ফ্রিজ হয়ে যাবে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেই টাকাকে
সেই টাকাকে জব্দ করবে, সরকার সেই টাকাকে হাতিয়ে নেবে, এমন একটা অভিযোগ বা এমন একটা বক্তব্য পেশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে সাধারণ মানুষের মধ্যে আরও একটা ভীতির সঞ্চার হয়েছে। সাধারণ মানুষ যারা পড়াশোনা কম, একটু অল্প শিক্ষিত, কম শিক্ষিত, তারা তো জানে না যে এই বিষয়টা অ্যাকচুয়ালি কী। ফলে তারা একটা ভীতির মধ্যে আছে যে তাদের অ্যাকাউন্টে যে সাধারণ একটা টাকা আছে, সেই টাকাটাও যদি ফ্রিজ হয়ে যায়, ভোটার তালিকায় নাম না আসার ফলে সেই টাকাটা যদি অ্যাকাউন্ট থেকে তুলতে না পারে, সেই টাকাটা যদি ফ্রিজ করে দেয় সরকার, তাহলে সেই সাধারণ মানুষটা কোথায় যাবে, কীভাবে বেঁচে থাকবে, তার দৈনন্দিন জীবনযাপন কীভাবে চলবে, এবং সরকারি যে সুযোগ সুবিধা, ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা পায়, সেই পাওনা ভাতাগুলোও, সেই সুযোগ সুবিধাগুলো থেকেও তো বঞ্চিত হবে। তবে আমি বলে রাখি যে এটা যতটা সহজ মনে হচ্ছে, অভিযোগ যতটা সহজে এটাকে তুলে ধরেছেন ততটা সহজ নয়। কারণ এভাবে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় না, বা এইভাবে অ্যাকাউন্ট ফ্রিজ করা যায় না। ইভেন আমরা তো জানি যে ব্যাংকের অ্যাকাউন্টে বা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ভোটার কার্ডের কোনো প্রয়োজন পড়ে না, ভোটার কার্ড চাওয়া হয় না। আমি বা অনেকেই আপনারা জানেন যে আপনারাও অ্যাকাউন্ট খুলেছেন, তখন কি ভোটার কার্ড চেয়েছিল? না, নিশ্চয়ই নয়, ভোটার কার্ড তো চাওয়া হয়নি। ব্যাংকের ক্ষেত্রে এখন প্যান কার্ড এবং আধার কার্ড ম্যান্ডেটরি, এবং মোবাইল নাম্বার, এই তিনটে জিনিসই ম্যান্ডেটরি দেখছে। এবং এমনকি এটা আগে একটা সময় ছিল যখন ভোটার কার্ড দেখতো, এটা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রসেস, যখন ব্যাংকিং সেক্টরকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো, প্রত্যেকটা মানুষের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে এমন উল্লেখ করা হলো। এটা 1991 সাল নাগাদ এই ব্যাংকিং সেক্টরের একটা বিশাল বড় পুনর্জাগরণ এনেছিল সরকার, একটা ইনিশিয়েটিভ নিয়েছিল যে প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া শ্রমিক মজদুর সবার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংকে খাতা খুলতে হবে। তো তখন একটা সময় প্যান কার্ড ছিল না, আধার কার্ড ছিল না, তখন মানুষ ভোটার কার্ড ব্যবহার করেছিল। কিন্তু এখন আর ভোটার কার্ড ব্যবহার করে না, এখন প্যান কার্ড, আধার কার্ড, মোবাইল নাম্বার এসবই ব্যবহার করছে ব্যাংকের বই খুলতে, খাতা খোলার ক্ষেত্রে। তো এটা নিয়ে দুশ্চিন্তা বা এটা নিয়ে কোনো রকমের প্রলোভন বা প্ররোচনায় পা দেবেন না, এটা নিয়ে কোনো দুশ্চিন্তা বা হয়রানি হবেন না। এটা আপাতত এটা বলা যায় যে না, এরকম কিছু হবে না, কারো অ্যাকাউন্ট ফ্রিজ হবে না, কারো অ্যাকাউন্ট থেকে টাকা সরকার জব্দ করবে না, প্রত্যেকের অ্যাকাউন্ট সেফ থাকবে এবং প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা, টাকা জমা দেওয়া এসব করতে পারবেন। ফলে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আপনারা শুধু কিভাবে এসআইআর এর নাম উঠবে সেটা নিয়ে ভাবুন, সেটা নিয়ে আন্দোলনে, প্রতিবাদে, সেটা নিয়ে বিভিন্ন উপর মহলের বা নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে কথা বলুন, কিভাবে ভালোভাবে এসআইআর এর নামটা, বৈধ ভোটারদের নামগুলো এসআইআর এর ফাইনাল তালিকায় তোলা যায়, সেই সব নিয়ে ভাবুন। এইসব বাইরে কোন রাজনীতিবিদ, কোন পলিটিক্যাল পার্টির নেতা কি বলছে, এইসবে প্ররোচনায় পা দেবেন না। প্রয়োজনে আপনারা ব্যাংকের কোনো আধিকারিকের সঙ্গে কথা বলতে পারেন যে এই বিষয়টা আদৌ কতটা সত্যি, কি কতটা মিথ্যা। এ প্রসঙ্গে বলে রাখি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকালকে একটা বিবৃতি দিয়েছিলেন যে যাদের নাম ভোটার তালিকায় নেই বা এখনও ফাইনাল লিস্টে ওঠেনি, তারা ফর্ম 6 পূরণ করে আবার আবেদন করতে পারে নতুন করে ভোটার তালিকায় নাম ওঠানোর জন্য। মানে রাজনৈতিক দলগুলো নাকি এই বিষয়টা উল্লেখ করেনি, তাই সেই জন্য তিনি এই বিষয়টা ক্লিয়ার করে দিলেন যে যাদের নাম আসবে না ফাইনাল তালিকায়, তারা ফর্ম 6 পূরণ করে আবার আবেদন করতে পারবেন। কিন্তু কথাটা হলো, যেই মানুষগুলো এতদিন থেকে বৈধ ভোটার ছিল, 2002-এ তাদের ফ্যামিলির কারো নাম আছে, মানে পিতা বা দাদু বা কোনো বয়োজ্যেষ্ঠ কারো নাম ছিল 2002 এবং তারও আগে নাম ছিল, তারা আজকে 2026 সালে এসে বৈধ হওয়ার পরেও যদি তাদের নাম ফাইনাল তালিকায় না ওঠে, তারা কেন ফর্ম 6 পূরণ করবেন? হ্যাঁ, করা উচিত, কিন্তু কথাটা হচ্ছে যে তাদের এই হয়রানিটা, এই নির্যাতনটা করা হবে কেন তাদের উপর? মানে এটা তো অন্যায় হচ্ছে তাদের উপর। ফলে মানুষের তো একটা ধৈর্যের সীমা আছে। যদি মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, একটা সময় মানুষ তো বিক্ষোভে ফেটে পড়বে। ফলে যে অধিকারিকরা এই কাজ করছেন, তাদের উপর মানুষ চড়াও হতে পারে, তাদের উপর মানুষের ক্ষোভ, বিক্ষোভ মানুষ উগরে দেবে, সেই বিক্ষোভের, সেই রাগের ফলে মানুষ তাদের উপর চড়াও হবে, ফলে একটা অরাজকতা তৈরি হবে। ফলে এই সমস্ত বিষয়গুলো সরকারের এবং নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট, যার আন্ডারে এখন এসআইআর প্রক্রিয়াটা ওয়েস্ট বেঙ্গলের বিচারাধীন আছে, তো এই সমস্ত বিষয়গুলো তাদেরকে ভাবা উচিত, ভেবে দেখা উচিত যে মানুষের একটা ধৈর্যের সীমা, ক্ষোভের সীমা আছে। কারণ একটা মানুষ বা একটা জাতি কখনোই বিনা কারণে প্রতিবাদ বা রাগ বা ক্ষোভ দেখায় না। তার উপর অত্যাচার বা তার উপর অন্যায় হলে তবেই সে সেই তার অন্যায়ের প্রতিবাদ স্বরূপ, তার রাগের প্রতিফলন স্বরূপ বিক্ষোভ দেখায় বা রাগ প্রশমন করে আরেকজনের উপর। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন। দি ন্যারেটিভ অ্যানালিস্টের পাশে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।